একটু দেখো পয়েন্টটা e to the power f of x into f prime x dx equal to হচ্ছে e to the power f of x plus c মানে e to the power এর পাওয়ারে যদি ফাংশন অফ x থাকে আর তার সাথে গুণ অবস্থায় যদি তার ডেরিভেটিভ হয় ডেরিভেটিভ বুঝছো tan x কে dx করলে স্কয়ার x হয় সেক্ষেত্রে উত্তরটা হবে e to the power x f of x এর একটা উদাহরণ এটা আরেকটা উদাহরণ দেই সাপোজ e to the power ln x into 1 by x dx এটার উত্তর হবে e to the power ln x plus c বুঝতেছো সবাই ক্লাসের সবাই তুমি ln x কে যদি z ধরো তাহলে 1 by x dx হবে dz আমাকে জানাও সবাই শর্টকাট টার্মটা বুঝছো তো এবারে আসো আমরা এমসিকিউ এর একটা নমুনা দেখি এই নিয়মে কয়েকটা এমসিকিউ আছে e to the power x সাথে এরা এই যে 10 নাম্বারটা দেখতে পাচ্ছ 10 নম্বরে দেখো দ্রুত গতিতে করার জন্য কেউ কি বলবা রুট এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয় রুট এক্স 1/2 root x 1/2 রুট এক্স এক্সেলেন্ট তাইলে একটা কাজ করো তুমি 2টা বাইরে নাও আর এখানে 2 রুট এক্স দাও তাহলে বলো তো উত্তরটা কত হবে a to the power root x e to the power root x আপার লিমিট হলো 1 আর লোয়ার লিমিট হলো 0 এবার মানটা বসাও ভাই কষ্ট করে x এর জায়গায় 1 বসাইলে হয় e to the power 1 দ্যাট মিন্স e আর x এর জায়গায় 0 বসাইলে e to the power 0 দ্যাট মিন্স 1 তাহলে উত্তরটা হবে 2 into e to the power e minus 1 মানে ক হবে উত্তরটা অঙ্ক না করে এইভাবে শর্টকাটে করে ফেলা যায় বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই মানে 2 দ্বারা গুণ আর ভাগ করো মানে রুট এক্স কে ডিফারেনশিয়েট করলে 1/2 বুঝতে পারছি ফাইন এই টাইপের আরো কিছু ম্যাথ আছে তোমাদের আমি একটু দেখাই দিব এর আগে 17 নাম্বারটার অ্যানসার বলো tan ইনভার্স x যদি z হয় তাহলে বলো তো এইটার ইন্টিগ্রেট কি হবে মানে tan ইনভার্স x কে dx করলে 1/1 plus x স্কয়ার তার মানে এটা বেসিক্যালি হবে z স্কয়ার dz z স্কয়ার কে ইন্টিগ্রেট করলে হয় z কিউব বাই 3 অ্যানসার কোনটা বলো তো এটার অ্যানসার কোনটা z কিউব বাই 3 তার মানে tan ইনভার্স x কিউব বাই 3 আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে ক্লাসের সবাই বুঝতেছো এরা tan ইনভার্স x কে z ধরে নিছি সেই হিসেবে হবে আমরা লাস্ট ক্লাসে অনেকগুলো পড়াইছিলাম তো একটা নতুন করব যারা 28 নাম্বার অবজেক্টিভটার आंसर দেবে m হইল sin x আর m হইল cos x প্রথমত mx কে ইন্টিগ্রেট করলে m মানে sin x কে ইন্টিগ্রেট করলে মাইনাস cos x হয় তার মানে এক নাম্বার ঠিক আছে cos x কে করলে প্লাস sin x হয় এটা ঠিক না দুই নাম্বারটা তিন নাম্বারটা p dx মানে tan x কে করলে ln sec x হয় তার মানে সেটা মানে হলো মাইনাস ln cos x গ নাম্বারটাও ঠিক আছে তিন নাম্বারটাও ঠিক আছে 1 আর 3 সঠিক যারা ln sec x কে যে মাইনাস ln cos x লেখা যায় এটা কি বুঝছো এরা সবাইকে একটু ব্যাখ্যা করি ln sec x বড় আছে তো এটাকে 1 বাই cos x বলা যায় 1 বাই cos x মানে হলো cos x এর ইনভার্স সেই -1 টা বামে আসলে মোস্টলি এমন হয় তার মানে ln sec x আর -ln cos x একই কথা এগুলো কমপ্লিট করি এই এমসিকিউগুলো কলেজ বিভিন্ন কলেজ পরীক্ষায় আসছে সো তোমরা এগুলো সলভ করবে অনেক ক্ষেত্রে রুলটাও বুঝবা অনেক ক্ষেত্রে নিয়ম মানে পুরোপুরি কমন করে দিতে পারে হুবহু একই রকম দিয়ে দিতে পারে 29 নাম্বারটার অ্যানসার একটু বল f of x এটাকে ইন্টিগ্রেট করলে কি হবে
এফ অফ এক্স হয়, তার মানে এটা একটা নির্দিষ্ট যোগজ, ঠিক আছে না ভাইয়া? এটা লিমিট থাকলে নির্দিষ্ট যোগজ বলে। যেহেতু এফ অফ এক্স কে ইন্টিগ্রেট করলে বড় হাতের এফ অফ এক্স হয়, আর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। 1 2 3 ভাবে বুঝতেছো? ক্লাসের সবাই ভাইয়া 10 নাম্বার তো বুঝে দেবেন আবার। 10 নাম্বার জানতে চাচ্ছি। 10 নাম্বার বুঝে নেন, আমি তখন 10 নাম্বারে বলছি যে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার রুট এক্স কে ddx করলে 1/2 রুট এক্স, আর বাইরে একটা 2 দিলে মিলে যায়। তাহলে এটা e টু দি পাওয়ার f অফ x আর এটা হলো f প্রাইম, তাহলে উত্তরটা হবে e টু দি পাওয়ার f অফ x, মানে e টু দি পাওয়ার রুট x, শুধু আপার লিমিট আর লোয়ার লিমিট আছে। এবার কি বুঝছো? জি ভাই বুঝতে পারছি। মানে সূত্রটা আজকে ফার্স্টে যেটা পড়াইছি সেই সূত্র দিয়ে আরো অবজেক্টিভ আছে, আমি দেখাবো। এরা তোমরা আমাকে এই অবজেক্টিভটার অ্যানসার কিভাবে একটু দেখুন। x স্কয়ার বাই x স্কয়ার মাইনাস 4 বোর্ডে কই এরা কেউ বলতে পারবা যে ভগ্নাংশের লবার পরে যদি x এর পাওয়ার সমান হয় সেক্ষেত্রে কি করতে পারে? হর উপরে আছে x স্কয়ার আর নিচে আছে x স্কয়ার মাইনাস 4, হরকে লবে লিখে ব্যালেন্স করতে পারে, নিশ্চয়ই সবার মনে আছে, তাই না? তো এটা যদি তোমরা দুই টুকরা করো, স্কয়ার মাইনাস 4 x স্কয়ার মাইনাস 4 dx 4 বাই 1 বাই x স্কয়ার মাইনাস 4, এটা কাটা dx হলো ইন্টিগ্রেশন। আর বলো x স্কয়ার মাইনাস a স্কয়ার ফর্মুলা কি? dx কে করলে x হয় একবার লিখি, আর 1/2 কে ln x minus 2 by x plus 2, এই 4 4 কাটা যাবে। তো অ্যানসার হবে x plus ln x minus 2 by x plus 2। ম্যাথটা নিশ্চয়ই বুঝতে পারছো যারা, মনে পড়ছে এটা 10.4 চ্যাপ্টারের একটা ক্লাসের সবাই। এটার অ্যানসার কত হবে? x plus ln x minus 2 by x plus 2 হবে উত্তর। আচ্ছা, কেউ কি মুখে মুখে 19 এবং 20, 19 এর জন্য সময় 36 সেকেন্ড, your time starts now, অ্যানসার কত বল? আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল ইন্টিগ্রেশন অফ y dx, এইটাকে ইন্টিগ্রেশন করলে কত হবে উত্তর? dx স্কয়ার কে ইন্টিগ্রেশন করলে x কিউব হয়, আমি কি ঠিক বলছি? আপার লোয়ার অ্যানসার কত? 7 তো এটা আমি বলে দিলাম। 20 নাম্বারটা তোমরা বলো, কেউ কারো হেল্প নিও না। sin থিটাকে ইন্টিগ্রেট করলে মাইনাস cos থিটা, আর cos থিটাকে ইন্টিগ্রেট করলে প্লাস sin। এটার লিমিট হলো 0 থেকে π/2। তাহলে প্রথমে π/2 বসাও, cos π/2 0, কিন্তু sin π/2 1 হয়, আর মাইনাস cos 0 হলো 1 আর sin 0 হলো 0, 1 প্লাস 1 2 মনে হয় হবে উত্তর, তাই না ভাই? জি তো ক্যালকুলেশনটা ঠান্ডা মাথায় করে দিই। আচ্ছা এটা গেল। এরা তোমরা আমাকে 9 নাম্বারটার অ্যানসার বলো ঠান্ডা মাথায়। আমি তোমাকে একটু হেল্প করি। f of x আর f prime x যদি পাশাপাশি থাকে অ্যানসারটা কত হয় বলো? f of x f of x হোল স্কয়ার বাই 2, বুঝাতে পারছি? এটা আমাদের শর্টকাট রুলে আছে, আমি তোমাদের একটু দেখায় আসি সূত্রের শীটটা। এটা খুব কার্যকরী একটা জিনিস, হ্যাঁ তুমি পরে এটা কি পাবা বুঝতে পারবে। 4 নাম্বার এটা পয়েন্ট, f of x into f prime x dx। এখন ধরো sin ইনভার্স x আছে, তার সাথে 1/√1 minus x square dx, এইটা যে এই রুলে পড়ছে তা কি বুঝতে পারো? sin ইনভার্স x হলো f of x আর f prime x হলো 1/√1 minus x square dx, তাহলে উত্তরটা হবে কত?
sin inverse x হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 সবাই কি বুঝছো? জি স্যার। আর লিমিটটা হলো 0 থেকে 1। কে কে বলতে পারবা sin inverse x হোল স্কয়ার বাইরে হাফ, লিমিটটা হইলো 0 থেকে 1। যদি 1 বসে sin কত হইলে 1 হয় বলো তো? পাই বাই 2। পাই বাই 2 কে স্কয়ার করলে হয় পাই স্কয়ার বাই 4, আর নিচে 2 আছে পাই স্কয়ার বাই 8 হবে। sin ইনভার্স 0 মানে কত? sin ইনভার্স 0 মানে 0। তার মানে উত্তর হলো পাই স্কয়ার বাই 8। অঙ্ক না করে সরাসরি পারার মতো আমাদের সিচুয়েশন থাকতে হবে। পাই স্কয়ার বাই 8 বুঝছো তো সবাই? জি আচ্ছা ভাইয়া তোমরা নিচে নিচে কয়েকটা অ্যান্সার আমাকে একটু করে স্যাটিসফাই করো। 7 নাম্বারের অ্যান্সার কি হবে? ঠান্ডা মাথায় চিন্তা করে বলো, sin x কে ইন্টিগ্রেট করলে কি হয়? sin x কে ইন্টিগ্রেট করলে মাইনাস 3 নম্বর মাইনাস cos x হয়। তাহলে 0 আর 1 সরি 0 আর পাই বাই 2 cos 2 ডিগ্রি হইলো 0, হ্যাঁ উত্তরটা 1 হবে। আর তোমরা এমনিতেও জানো ক্ষেত্রফল সাধারণত ঋণাত্মক হয় না, এই কারণে ইন্টিগ্রেশনের অ্যান্সার অলওয়েজ পজিটিভ আসে। ইন্টিগ্রেশনের অ্যান্সার নেগেটিভ আসার মানে জানো? ইন্টিগ্রেশনের অ্যান্সার নেগেটিভ আসছে কখন আসে জানো? যখন ক্ষেত্রফলটা এক্স অক্ষের নিচে। এই কথাটা তোমাদের বলছি না, একমাত্র ক্ষেত্রফল মাইনাস আসবে যদি ক্ষেত্রফলটা এক্স অক্ষের নিচে। তাই বলে কিন্তু ক্ষেত্রফলটা মাইনাস না, ক্ষেত্রফল প্লাস। মাইনাস আসছে দিকের কারণে, কারণ এটা উপরে না হয়ে নিচে আসে এক্স অক্ষে। আমার কথা ক্লিয়ারলি বুঝছো? ক্ষেত্রফল কখনোই মাইনাস না। যারা আমাদের লেকচারের টেস্ট করার অংশটা শেষ, পাঞ্জাবিটা কমপ্লিট করে দিব। পাঞ্জাবির এক্সিকিউটিভ এখানে এখানে কতগুলো কমন অবজেক্টিভ আছে। যারা এটা খুব কমন একটা অবজেক্টিভ, ঢাকা বোর্ডে আসছে। sin x ডিগ্রি, এটা বইয়ের অঙ্ক। x ডিগ্রি মানে কত? x পাই বাই 180। উত্তর কত বলো তো? sin mx ইন্টিগ্রেট করলে হয় মাইনাস 1 বাই m cos mx। উত্তরটা কত হবে? 3 নম্বর। 3 নাম্বারটা হবে आंसर। নিশ্চয়ই বুঝতেছো। ফাইন। এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, যে এটা বলতে পারবা সে খুবই ভালো কনসেপ্ট তার আছে, আমি ধরে নিব। এটার অ্যান্সার কত? আগে কিভাবে সাজাবা সেটা বলো তো। দেখি কে বলতে পারবে। এটার উত্তর ভাইয়া কত? tan x cos x dx। sec x sec 2x আর tan 2x হয়, বুঝছো? এটা 1 বাই cos sin বাই cos মানে sec tan। sec x tan x কে ইন্টিগ্রেট করলে হয় sec x, কিন্তু এটার উত্তরটা কত হবে বলো তো? এক হবে, হাফ sec 2x হবে। সবাই কি বুঝতে পারো কেন হাফ হবে? একটা 2 আছে, কনস্ট্যান্ট দ্বারা ভাগ হয় সব সময়, তাই না? আমরা সবাই জানি কনস্ট্যান্টটা দ্বারা ইন্টিগ্রেশনের সময় ভাগ হয়। আশা করি বুঝতে পারছো। ঠান্ডা মাথায় পরেরটা বলো। এটা মনে হয় তোমরা পারবা। এখানে x এর সহগটা কত বলো তো? -1/10। -1/10। তাহলে -1/m, তাহলে হবে -1 মানে 1/-1/10। তো উল্টায় গিয়ে এটা হবে -10। আর sin কে করলে কি হয়? -cos। তাহলে উত্তরটা কত? উত্তরটা কত বলো তো? 2 নম্বর। কারেক্ট। বুঝতেছো? ঠান্ডা মাথায় করতে হবে। এরা এই কারণে একটা চমৎকার, একটু আগে আমি তোমাকে পড়াইলাম। এরা f of x into f prime x
dx উত্তর কত ভাইয়া? 4 খ নাম্বারটা। খ নাম্বারটা উত্তর হবে। দেখছো মানে অঙ্কগুলা কিন্তু নরমালি পারা যাচ্ছে। এই আমি তোমাদের আজকে এইটা আরেকটা পড়াইলাম, এই যে এরা কেউ কি আসো যে 9 নাম্বারটা অ্যান্সার আমাকে বলতে পারো? হাম্মা e টু দি পাওয়ার f of x আর f প্রাইম x হইলে e টু দি পাওয়ার f of x হয়। এরা এখানে একটা 2x লাগবে, একটা হাফ দিতে হবে। এবার বলো উত্তরটা কত? একটা হাফ আর 2 লাগবে, উত্তরটা কত হবে এরা? হাফ e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 3। সবাই কি বুঝছো? ক্লাসে সবাই আমাকে একটু জানাও বুঝছো কিনা। ভাই এটা একটু করায় দেন। হ্যাঁ শিওর। বুঝছো? জি ভাই। রুলগুলো মুখস্থ করো, আমার রুলগুলো ইনশাআল্লাহ কমন পড়বে, এখন তাদের কাছে বানায় দিলেও পারবে। এমসিকিউ শেষ করে দিব, তারাও আরেকটু বাকি আছে। 10 এর ক্লাস নিব 3টা। হ্যাঁ করছিলাম ক্লাস। দেখি তোমাদের মধ্যে কেউ কে এটার অ্যান্সার বলতে পারো আমাকে। 29 নাম্বারের অ্যান্সার কত? ছায়া ঘেরা অংশ ঠান্ডা মাথায় বলো। y ইকুয়াল টু হলো x স্কয়ার। পারবা না? এবার বলো 125 থেকে 8 গেলে হয় 117। 117কে 3 দিয়ে ভাগ করবে 39 হয়। হ্যাঁ ঠিক বলছি? জি তারা ইন্টিগ্রেশন অফ y dx, y হলো x স্কয়ার, x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে হয় x কিউব বাই 3। লিমিটটা হলো 2 থেকে 5। ক্যালকুলেশন নিচে মনে করে মাপতে হবে আর কি। অনেক প্রশ্ন তোমার জন্য কোশ্চেন তোমরা এইটার অ্যান্সার বলো। এটা আমরা আগে করছিলাম, তোমাদের হয়তো মনে আছে। x স্কয়ার ইকুয়াল টু 4ay আর x ইকুয়াল টু my, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হইল 8a স্কয়ার বাই 3m কিউব। উত্তর কত? 8 ইন্টু 1/16 আর নিচে হইল 3, তাহলে উত্তর হবে 1/6। তাই না ভাইয়া? বুঝতেছো সবাই? লাস্ট ক্লাসে মনে আছে আমার পড়ায় ই করে দিয়েছিলাম একটা বাড়তি। এখানে তো একটা লেখা আছে আমার শীটে, কিন্তু প্রকৃতপক্ষে এখানে দুটা হবে। আমি একটু আবার দেখাই দিচ্ছি। আমি শীটটা কারেকশন করব। এটাতে ডাবল, এখানে এটা আছে পাশাপাশি x স্কয়ার ইকুয়াল টু 4ay আর x ইকুয়াল টু my, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলই 8 স্কয়ার বাই 3। বুঝতেছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? আমি কারো রেসপন্স পাচ্ছি না। সবাই কি বুঝছো? আমি শিক্ষা কারেকশন করে তোমাদেরকে দিব, কোনো প্রবলেম নাই।
তোমরা কোচিং এ মানে আমি বলছিলাম যে বৃহস্পতিবার বা শুক্রবার এই শীটগুলো সংগ্রহ করবো আমি 6টা চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ প্র্যাকটিস শীট আর এমসিকিউ এর শর্টকাট রুল এই শীটগুলো রেডি করতেছি তোমাদের দিয়ে দিব, যেগুলো আমরা এই মাসে সলভ করব। আগামী মাস থেকে আমাদের কিন্তু শর্ট সিলেবাসের সেকেন্ড পেপার শুরু হয়ে যাবে। সবাই বুঝছো আমার কথা? সিকিউতে চলে আসি। এরা লাস্ট ক্লাসে ভিকারুন্নেসার কোশ্চেনটা মনে হয় সলভ করে দিয়েছিলাম, তাই না? জি এবার আজকে ঢাকা কলেজের কোশ্চেনটা ফার্স্টে সলভ করি। আমাকে বলছে 1/10 যে ডিজে এটার ইন্টিগ্রেশন করব। ফাইন, সলভ করি। আমরা প্রথমেই 10 ধরছি, কারণ মোস্ট রিসেন্টলি তোমরা যেহেতু 10 করছো, এই কারণে 10 আর 10 একটু রিভাইজটা একটু টাইম নিয়ে কথা শুনতে পাচ্ছ? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, ডিসকানেক্ট হয়ে গেছিল। কথা কি সবাই শুনতে পাচ্ছ? ঠিক আছে। তো ঢাকা কলেজের 8 ক 1/10 যে 1/10 মানে হলো কট, কট মানে হলো cos phi sin। ক্লাসে কে কে বলতে পারবা ভগ্নাংশের লব আর হরে যদি ত্রিকোণমিতিক ফাংশন থাকে তাহলে হরকে z ধরে নিতে হয়। এখন জেডই আছে, তাহলে অন্য কিছু ধরো, y ধরো, তাহলে cos z dz হবে dy। বুঝতে পারছো এই জায়গাটা? তো উপরে হইলো dy, নিচে y। এটার অ্যান্সার কত হবে ফেরা? ln y 1/y dy। ইন্টিগ্রেট কত হবে? ln y। আপনাদের কথা আমি অনেক কম শুনতে পাচ্ছি, এত কম তো শুনতে পারার কথা না, বুঝছো তো এটা? ln sin z। আচ্ছা সবাই কি বুঝছো? জি স্যার। ভিডিওতে সমস্যা। আচ্ছা এখন মানে বোর্ড কি ক্লিয়ার নাই? ভাইয়া ক্লিয়ার আছে। ক্লিয়ার বোর্ড। কথা ঠিক মতো শুনতে পাইছো? জি ভাইয়া। আচ্ছা এবার এরা শোনো, তোমরা না ইন্টিগ্রেশনের সাইন কস এগুলো তো ফর্মুলা জানো। এই বাড়তি কয়েকটা সূত্র একটু শিখে রাখতে তো সবাই। বাড়তি বলতে এখানে একটু ভুল আছে, মাইনাসটা হবে না, লন sin x হবে। এই যে cosec x কে ইন্টিগ্রেট করলে কি হয়? ln tan x/2 মাইনাস ln cosec x প্লাস cot x। sec x কে ইন্টিগ্রেট করলে এই দুটো সূত্র হয় sec x cosec x cot x। এইটা শিখে রাখো। tan x তো মনে হয় জানো, tan x কে ইন্টিগ্রেট করলে কি হয় বলতো? ln sec x বা মাইনাস ln cos x। সবাই বুঝতেছো? sin cos tan তো আমরা জানি, sec cosec cot এই তিনটা একটু মুখস্থ রাখো। এই কারণে আমি এটা নোট ফর এমসিকিউ এ লিখে দিচ্ছি, প্রায় কোশ্চেন হিসেবে আসে। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? জি স্যার। এখানে এই যে ক নাম্বারটা ভুল আছে, আমি খালি আমরা দেখতেই পেলাম এটা প্লাস লং সাইন চেক হয়। এমসিকিউ গুলো দেখি, ঢাকা কলেজ কয়েকটা গুরুত্বপূর্ণ কলেজের কোশ্চেন সলভ করে দিব আমি। f অফ y, যারা একটু বলবা f অফ y কত?
এফ অফ ওয়াই হচ্ছে এক্স। তো বলছে 0 থেকে 4 এফ অফ ওয়াই রুট ওভার এফ মাইনাস ওয়াই ডিওয়াই, মানে এক্স আর নিচে হলো রুট ওভার ইন্টু হলো রুট 4 মাইনাস এক্স ডিওয়াই, এটা ইন্টিগ্রেট করতে হবে। তো স্টার্ট করি চলো। তো প্রদত্ত রাশি কি হবে? 0 থেকে 4, তোমাদের সাথে আমি যেটা আলোচনা করতেছিলাম যে আমাদের এই রিপিট যেটা আমরা করতেছি, আমরা সিরিয়ালি 10 9 পিছনের দিকে যাবো আর 10 9 তারপরে 7 লাস্টে করবো 1। 0 থেকে 4 এফ অফ ওয়াই ওয়াই রুট 4 মাইনাস ওয়াই ডিওয়াই। ভাইয়া বলো তো রুটের ভিতরে এক্স বাইরে এক্স বা ভিতরে ওয়াই বাইরে ওয়াই, সেক্ষেত্রে কি করতে হয় তা সবাই মনে হয় জান। রুটের ভিতরের রাশিটাকে জেড স্কোয়ার ধরে নিতে হয়, মনে আছে সবার? মানে ভগ্নাংশ হোক বা ভগ্নাংশ না হোক, চলক যদি রুটের ভিতরে বাইরে দুই জায়গায় থাকে তাহলে ভিতরের তাকে জেড স্কোয়ার ধরে নিতে হয় যেন রুটটা না থাকে। তো এটা হলো মাইনাস ডিওয়াই ইকুয়াল টু রুটের নিচে, তো ডিওয়াই মাইনাস ইন্টিগ্রেট বা তার আগে লিমিটটাও পাল্টাই দিতে হবে। ওয়াই আছে 0 বসাইলে 2, 4 বসাইলে 6, তাহলে কি হবে? 2 থেকে 0 ওয়াই কত? 4 মাইনাস জেড স্কোয়ার রুট জেড স্কোয়ার ডিওয়াই হলো মাইনাস 2z, জেড স্কোয়ারের রুট হলো z, তো মাইনাস 2 4 মাইনাস জেড স্কোয়ার ইনটু জেড স্কোয়ার, এটা করো 2 থেকে 0 4 জেড স্কোয়ার দিছে আর এটা হচ্ছে প্লাস 2 তো z টু দি পাওয়ার 4 দিছে। এবার বলো জেড স্কোয়ার কে ইন্টিগ্রেট করলে কি হয়? 4 বাইরে গেল, 4 থেকে 8 z কিউব বাই 3 2 থেকে 0, আর এটা হলো z টু দি পাওয়ার 5 বাই 5, so minus 8 by 3, minus 8 by 3 limit to 0 minus 8 2 cube plus 2 by 5, so 0 minus 2 to the power 5 মানে 2, তো 64 by 3 by 5 minus 27, এটা বইয়েরই একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। আশা করি অঙ্কটা বুঝছো। চ্যাপ্টার 10.6 এর অঙ্কটা কি সবাই বুঝতে পারছো? না ক্লাসের সবাই অঙ্কটা বুঝছে কিনা আমাকে জি স্যার। ফাইন। তোমরা জানো যে ক নাম্বারটা সবসময় 10.7 হয়, তো এইখানে 10.7 এর খুবই ইম্পর্টেন্ট ম্যাথটা আছে। আর একটা কথা আমি তোমাদের বলে দিই, তোমরা চাইলে এই ফর্মুলাটা সরাসরি ইউজ করতে পারো। এই যে আমি একটু দেখাই দিচ্ছি, এই ফর্মুলাটা দেখতে পাচ্ছ, তোমাদের বইয়ে এইটা ব্যবহার করার সম্পূর্ণ অনুমতি আছে। রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2। এখানে একটু ভুল আছে, ভুলটা হইলো 2টা রুটের ভিতরে হবে না, বাইরে হবে। মানে উপরে x ইন্টু রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a, মানে 2টা কিন্তু রুটের বাইরে। তো এরা এই সূত্রটা আমরা ইউজ করব। অঙ্কটা আগে একটু দেখে নাও। অঙ্কটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তোমাদের আমার মনে হয় যে অনেকগুলা কলেজের পরীক্ষায় এই কোশ্চেনটা আসবে, তো এটা ভালো করে বুঝে নাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 36, এটা একটা বৃত্ত। বলতো এই বৃত্তের কেন্দ্র কত আর ব্যাসার্ধ কত?
কেন্দ্র 0 0 ব্যাসার্ধ 6 এক্সেলেন্ট। x ইকুয়াল টু 3 এটা কি জিনিস? x ইকুয়াল টু 3 y অক্ষে এটা একটা সমান্তরাল সরলরেখা। সরলরেখা। y অক্ষের সমান্তরাল সরলরেখা। এক্সেলেন্ট। এই উত্তরগুলো আমি চাই, কারণ আমরা এগুলো পড়ে ফেলছি, এগুলা পারার মতো অবস্থায় থাকতে হবে। Fine. তোমাদের কারো যদি চ্যাপ্টার 10 করা লাগে, সেক্ষেত্রে রবিমঙ্গল 3:30টার ব্যাচে আমি 10 পড়াচ্ছি, 10.3 তে আছি। কারো যদি চ্যাপ্টার 4 করা লাগে, সেক্ষেত্রে সোমবার 2টার ব্যাচে আমি 4 পড়াচ্ছি, বা চাইলে রিপিট ক্লাস গুলো করে নিতে পারো। এরা ভালো করে বুঝছো, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 36, তাহলে এটা 6,0 আর x ইকুয়াল টু 3। তাহলে বলো, সরল রেখা আর বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশ কোনটা? সরল রেখা আর বৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশটা কোনটা? ক্লাসে কে বলতে পারবে? ডান এই পাশে অংশটা। তো এটা লিমিটটা শুরু হচ্ছে 3,0 থেকে 6,0। তো বৃত্তের সমীকরণ গুলো লেখাই আছে, সেগুলো আমি আর লিখবো না। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলে চলে যাচ্ছি ডাইরেক্ট। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 2 ইনটু 3 থেকে 6 y dx। 2 ইনটু কেন বলো তো ভেরা? 3 থেকে 6 পর্যন্ত আমি যদি y dx করি, তাহলে পজিটিভ অংশটার ক্ষেত্রফলই বের হবে, কিন্তু ক্ষেত্রটা তো নিচেও আছে, এই কারণে 2 দিয়ে গুণ করতে হচ্ছে। এখন বলো, এই সমীকরণ থেকে y এর মান কত? √36 মাইনাস x স্কয়ার। বুঝতেছো সবাই? জি স্যার। এবার শোনো, তুমি তাইলে চাইলে সূত্রটা ইউজ করতে পারবা, এবং আমি সাজেস্ট করব তোমরা সূত্রটা ব্যবহার করো। √স্কয়ার মাইনাস x স্কয়ার ফর্মুলা কি? x ইনটু √স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a লিমিট 3 থেকে 6। ভেরা, এই সূত্রটা সরাসরি ইউজ করলে অঙ্কটা একেবারে পান্তা ভাত হয়ে যায়। এবার বলো, x এর জায়গায় 6 বসাবো ফার্স্টে, কত হয়? 6 ইনটু 36 মাইনাস 36 বাই 2 প্লাস 18 সাইন ইনভার্স 6 বসাইলে 1। এবার মাইনাস লোয়ার লিমিট 3 বসাও, 3 ইনটু √36 মাইনাস 9 বাই 2 মাইনাস 18 সাইন ইনভার্স 3/6 মানে হলো হাফ। এটা 0 হয়ে যায়, বুঝতে পারো? ক্লাসের সবাই কি বুঝতে পারছো? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাই দিচ্ছি। এই লাইনটা বুঝছো? √স্কয়ার মাইনাস x স্কয়ার এর ইন্টিগ্রেশন x ইনটু √স্কয়ার মাইনাস x স্কয়ার বাই 2 প্লাস a স্কয়ার বাই 2 sin ইনভার্স x বাই a। এবার আপার মাইনাস লোয়ার লিমিট বসাইছি, এটা 0 হয়ে যায়। sin ইনভার্স 1 মানে π/2, আর এখানে কত হয় দেখ, 27 এর রুট হলো 3√3, 9√3/2 মাইনাস 18 ইনটু π/6। তাহলে এটা হয় 9π, এটা হয় 3π, বাদ দিলে হয় 6π। 6π ইনটু 2 12π মাইনাস 9√3 বর্গ একক। এরা তোমরা যদি এইটাকে নরমাল আমার নিয়মে, যেটা আমি এর আগে করাইছিলাম, মিনিমাম 2 পেজের ক্যালকুলেশন করতে পারি। কি ধরতে হয় বলতো ভাইয়া? x ইকুয়াল টু 6 sin থিটা, মনে আছে সবার? a sin থিটা ধরে তোমরা এই সূত্র ব্যবহার করে অবশ্যই অঙ্কটা করতে পারবা। তো এই সূত্র লেখা আছে, তার মানে তুমি ব্যবহার করতে পারো। আমার কথা কি বুঝছো? আর কেউ যদি মনে করো ভাইয়া আমি আগে, হ্যাঁ সূত্রটা স্যার এটা sin থিটার কথা কি যেন বললেন? ও মানে সেটা হলো নরমালি √স্কয়ার মাইনাস x স্কয়ার থাকলে আমরা কি করি? প্রতিস্থাপন x ইকুয়াল টু a sin থিটা বসাই না, এর মান হলো 6।
তারপরে ডিএক্স বাইর করি, তারপরে ক্যালকুলেশন করে দেখবা যে 2 পৃষ্ঠা পরে এই রেজাল্টটাই আসে। বুঝছো আমার কথা? মানে তোমরা বৃত্ত, উপবৃত্ত এই ধরনের যে কোনো ক্যালকুলেশন এই সূত্রটা ব্যবহার করে করতে পারো। আমার কথা বুঝছো? 10.7 এর অঙ্কগুলো যেগুলো আমি পড়াইছি তোমরা চাইলে এই শর্টকাট তুলে করতে পারো। তো ঢাকা কলেজের কোশ্চেনটা গেল, অলরেডি আমরা সলভ করছি। আইডিয়ালের কোশ্চেনটা একটু দেখ। যারা আইডিয়ালের যে এই কোশ্চেনটা সেম, তা কি বুঝতেছো? একদম হুবহু একই রকম। আর ক নাম্বারটা 9 হওয়ার কারণে আমি এটা একটু পরে করাচ্ছি। আইডিয়ালের যে কোশ্চেনটা আছে সেটা সলভ পরে করাচ্ছি। আর এখানে 8 নাম্বারটা কি দেখো, এই টাইপের কোশ্চেনটাও মানে ন্যাশনাল আইডিয়ালে যেটা আসছে, এরা তোমাদের কাছে আমার প্রশ্ন, ক হইলো চ্যাপ্টার 9 এর কোশ্চেন, যা রাখতেছি আমি আপাতত, পরে পরবর্তীতে পড়াবো। এরা এই টাইপের কোশ্চেনটা বিতরণ এসে করাইছি না, মনে আছে গতদিন? ওয়াইস এটা খালি 4 ছিল, এখানে 16। সবার কি মনে আছে? y স্কয়ার ইকুয়াল টু 16x, x স্কয়ার ইকুয়াল টু 16y। তো এটা আমি এখন করাচ্ছি না, আমি খ নাম্বারটা করাই দিই। g of x হইলো cos x দেয়া আছে, বলছে g of x হোল কিউব আর g of pi by 2 minus x to the power 4, 0 থেকে pi by 2 মান নির্ণয় করতে হবে। খুবই ইম্পর্টেন্ট এবং ভালো একটা অঙ্ক, ন্যাশনাল আইডিয়াল কলেজে সলভ করে দিচ্ছি। এনআইসির 8 এর খ, g of x হোল কিউব, g of pi by 2 minus x to the power 4 dx মান বসাও। cos কিউব x, আর ভেরা কেউ কি বলতে পারবা g of x যদি cos x হয় তাহলে g of pi by 2x কি sin x হবে না? সবাই কি বুঝতেছো? এরা g of x যদি cos x হয় তাহলে cos pi by 2 minus x sin x হবে। সবাই কি বুঝতে পারো? আচ্ছা বলো তো এই অঙ্কে কাকে z ধরতে হবে? তোমাদের কার কার একটু কনসেপ্ট ভালো বলো। sin x কে z ধরবো তাহলে cos x কে dz হবে, cos x dx। তাহলে এখানে বাকি cos স্কয়ার x কে কি করব একটু বল। আগে একটু সাজায় লিখতে হয়। cos স্কয়ার কে 1 মাইনাস sin স্কয়ার বলা যায়, আর বাকি cos x dx। দেখো তো বুঝছো কিনা? ক্লাসের সবাই জি স্যার। এইবারে ধরি sin x ইকুয়াল টু হলো z, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x dx ইকুয়াল টু হলো dz। লিমিট চেঞ্জ করবা x z 0 pi by 2 0 আর 1, এটা বসাও। 0 থেকে 1 z টু দি পাওয়ার 4 1 মাইনাস z স্কয়ার dz, গুণ করে দুই টুকরা করে দাও। 0 থেকে 1 z টু দি পাওয়ার 4 dz, 0 থেকে 1 z টু দি পাওয়ার 6 dz। তো বাকিটা দেখো, z টু দি পাওয়ার 4 কে ইন্টিগ্রেট করলে কি হয়? z টু দি পাওয়ার 5 by 5, z টু দি পাওয়ার 7 by 7, 1 by 5 minus 1 by 7। এরা এটাকে বুঝতে পারো যে 1 বসাইলে 1 by 5 হয়, 0 লেখার দরকারই নেই। তাহলে লসাগুটা 2 by 35, 35 লসাগু 7 minus 5। ম্যাথটা বুঝছো সবাই? জি স্যার। ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। এরা এখানে 8টা কোশ্চেন আছে, 8টা কলেজের 8 দুগুণে 16টা কোশ্চেন আছে। আমরা ফাইন্ড আউট করছি ইম্পর্টেন্ট সবগুলাই। আমি কয়েকটা অঙ্ক, যেমন ধরো এখানে সিটি কলেজের যে ম্যাথটা আছে সেটার দিকে তোমরা একটু তাকাও। হ্যাঁ, সিটি কলেজের এই সিকিউটা আমার কাছে মনে হচ্ছে যে একটু আনকমন,
আমি পুরোটা সলভ করে দিই তোমাদের। এরা প্রথমত ক নাম্বারে যেটা আছে খুবই সোজা, বলতো এখানে কাকে জেড ধরতে হবে? ln x কেউ কি বলতে পারো? ln x লন এক্স কে জেড ধরবা। হ্যাঁ, ভেরি গুড। তো এটা প্রথমে করি, লিমিটটা 1 থেকে 3। এরা তোমরা শীটগুলা বৃহস্পতিবার, শুক্রবার, কোচিং থেকে সংগ্রহ করো। ফার্স্ট পেপারের 6টা অধ্যায়, চ্যাপ্টার 1, 3, 4, 7, 9, 10, এই 6টা অধ্যায়ে সিকিউ এমসিকিউ শীট, মানে কলেজ ভিত্তিক ইম্পর্টেন্ট প্রশ্ন, আর হচ্ছে মানে এমসিকিউ এর শর্টকাট রুলস, যেগুলো আমি তোমাদের প্রোভাইড করতেছি আর কি। সিটি কলেজের কোশ্চেন। আমরা হোপফুলি সেকেন্ড পেপারটা পড়ানোর পরেও এই জিনিসটাই তোমাদের রিপিট করব। ধরি একটা লিমিট আছে 1 থেকে 3। ধরি ln x ইকুয়াল টু হলো z, ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x dx ইকুয়াল টু dz। লিমিট চেঞ্জ করলে কি হবে জানো? x z 1 3, ln 1 মানে 0, আর এটা হলো ln 3। 0 থেকে ln 3 cos z dz। cos z কে ইন্টিগ্রেট করলে কি হয়? sin z। 0 থেকে ln 3, sin ln 3 মাইনাস sin 0। sin 0 মানে 0, তো উত্তরটা হবে sin ln 3। আশা করি বুঝছো, বইয়েরই একটা অঙ্ক, সিম্পল একটা। তো ক গেল আমাদের, এবারে আমরা একটু খটা একটু দেখে নিচ্ছি। মূলত আমার গ করানোটাই মূল উদ্দেশ্য ছিল। গ নাম্বারটা বইয়ে নাই, বানানো অঙ্ক। এরা তোমাদের কাজ দিবে, এই হলিক্রস কলেজের কোশ্চেনটা সলভ করার ট্রাই করবা, আর আরেকটা কাজ দিবে, সেটা হচ্ছে এই যে এইটার শুধুমাত্র গটা ট্রাই করবা, মানে রাজুক উত্তরা মডেল কলেজে ক আর খ লাগবে না। একটা ত্রিকোণমিতি দিছে, আর একটা হলো চ্যাপ্টার 9 দিছে। তো হলিক্রস কলেজের 8 নাম্বার আর রাজুক উত্তরা মডেল কলেজের শুধু গ নাম্বার, এটা সলভ করার ট্রাই করবে। আচ্ছা, এফ অফ জেড আছে 16 প্লাস 25 কল স্কয়ার জেড 1/f অফ এক্স, এটার ইন্টিগ্রেশন নির্ণয় করতে হবে। খ প্রদত্ত রাশি 1/f অফ এক্স, এফ অফ এক্স টা হবে 1/16 প্লাস 25 কল স্কয়ার এক্স। ক্লাসে কারো কি মুখস্থ আছে ভগ্নাংশের লবে কনস্ট্যান্ট আর হরে যদি সাইন স্কয়ার অথবা কল স্কয়ার থাকে? একটা রুল ছিল, আমাদের যদি মনে না থাকে আমি রুলটা দেখাই। এমনি কারো কি মনে আছে? cos x দিয়ে থাকে কি দিয়ে কল স্কয়ার এক্স দিয়ে থাকে, কল স্কয়ার এক্স দিয়ে থাকে। ভগ্নাংশের লবে কনস্ট্যান্ট আর হরে যদি সাইন স্কয়ার এক্স বা কল স্কয়ার এক্স থাকে, স্কয়ার এক্স দিয়ে ভাগ করতে হয়, এটা হলো রুল। মনে থাকবে সবার? তো লব আর হরকে কল স্কয়ার এক্স দিয়ে ভাগ করো, কত হয় বলো? sec স্কয়ার এক্স, আর এটা হইলো 16 sec স্কয়ার এক্স প্লাস 25। বুঝাতে পারছি? এবার বলতো এই অঙ্কে কাকে জেড ধরতে হবে? এনিওয়ান ইন দ্য ক্লাস? sec স্কয়ার এক্স দেখে বোঝা যায় যে tan x কে জেড ধরতে হবে। তো এই কারণে তুমি নিচের sec স্কয়ার এক্স কে ভেঙে এভাবে লেখো। তো 16 প্লাস 16 tan স্কয়ার এক্স, উপরে হচ্ছে sec স্কয়ার এক্স দিয়ে, আর নিচে 16 tan স্কয়ার এক্স প্লাস 41। এবার বলো দেখি ক্লাসে কেউ একজন কাকে জেড ধরবো আমি এই অঙ্কে? তারা for tan x কানেক্ট
4 tan x এই জন্য বললাম, ধন্যবাদ। 4 tan x কে set করতে হবে, তাহলে square x dx equal to হবে 1/4 dz। 4টাকে ডানে পাঠিয়ে দিচ্ছি, এখানে মানটা বসাও 1/4 dz, আর নিচে হলো z স্কয়ার প্লাস 41। 1/4 বাইরে চলে গেল, dz 41 কে ভেঙে সুন্দর করে √41 স্কয়ার প্লাস x। সবাই নিশ্চয়ই জানো dx বাই a স্কয়ার প্লাস x স্কয়ার সূত্র হচ্ছে 1/a tan ইনভার্স x বাই a। হয়ে গেছে অঙ্ক 1/√4√41 tan ইনভার্স z হইল 4 tan x বাই √41। বুঝছি? ক্লাসে সবাই জি ভাই। গ নাম্বারটা দিয়ে শেষ করব, ভালো করে ম্যাথটা একটু দেখানো। গ নাম্বারটায় যারা এখানে দুইটা ইকুয়েশন চিত্রটা এঁকে দেওয়া আছে, তার মানে খুব ভালো হয়েছে, তোমার জন্য সুবিধা। এই জায়গাটার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। তো এখানে একটা গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জামটা হলো এখানে দুইটা রেখা দেখতে পাচ্ছ, তো এখানে দুইটা পার্ট আছে, আমি এ কে বুঝাই y equal to x square plus 2, y equal to 8 minus x। এরা অঙ্কটা বানানো তো সুন্দর করে বুঝে নিও। এই টাইপের অঙ্ক অনেক সময় বানায় দেয়, চিত্রটা বুঝো। 8 গ সিটি কলেজের y equal to x square plus 2, আর এখানে y equal to 8 minus x। এই জায়গাটা ক্ষেত্রফল বের করতে বলছে। এরা প্রথমত হইলো আমার এই পয়েন্টটা লাগবে, এটা তো 0 0, তো 0 থেকে সাপোজ এইটা হইলো 2, আমি বলতেছি, তাহলে 0 থেকে 2 পর্যন্ত বলতো কোন বক্ররেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে? ক্লাসের সবাই পরাবৃত্ত দ্বারা, এই পরাবৃত্ত দ্বারা এই অংশটা বের করতে হবে। কিন্তু এইখান থেকে এই পর্যন্ত বলতো আমার কোন রেখাটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে? সরল রেখা। সরল রেখা দ্বারা, তার আমাকে এই জায়গাটুকু বের করতে বলছে। তো দেখি বুদ্ধি তোমাদের ক্লাসের কেউ একজন কয়েকটা প্রশ্ন, মানে এখানে 7-8টা প্রশ্ন আমি করব। প্রথম প্রশ্ন এই বিন্দুটা কত, দেখি কয়জন সোজা এই বিন্দুটা স্থানাঙ্ক কত? 8,0 8,0 x অক্ষে y 0। আর বলো ভাইয়া আমি এই পয়েন্টটা কিভাবে বের করতে পারবো? এই পয়েন্টটা কিভাবে বের করতে পারবো? ভাইয়া ছেদবিন্দু মানে সমাধান। 1 আর 2 সমাধান করো তো ভাইয়া। এই মানটা এখানে বসায় দাও, 2 এর মান 1 এ বসায় দাও। 1 নং ও 2 নং সমাধান করে 8 minus x whole square equal to x square plus 2, 64 minus 16x plus x square equal to x square plus 2। সরি দুঃখিত, স্কয়ার হবে না, এই দুইটাই তো y, আমি কেন স্কয়ার করব? দুঃখিত। x square plus x minus 6 মিডল টার্ম করলে কি হয়? plus 2x minus 3x। ভাইরা তোমরা আমাকে জানাও x এর দুইটা মান আসলো, একটা x equal to -2 অথবা x equal to হলো 3।
যারা ম্যাথমেটিক্স শিকারী কুকুরের মতো তোমরা জানো এইটা হলো 3,0 আর এইটা হইলো ভেরা -2,0। সবাই কি বুঝতেছো? ছেদ কি দুই জায়গায় করছে না? এরা পরাবৃত্ত আর সরল রেখাটা কি দুই জায়গায় ছেদ করছে না ভাই? জি এবার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা স্লোলি বুঝাই। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 0 থেকে 3 পর্যন্ত পরাবৃত্তের y স্যার এটা 3x - 3x Plus. হবে না? হ্যাঁ 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 দুঃখিত। আমি তো উল্টা করছি। Sorry. এটা হবে -3, এটা হবে +2, এটা হবে 2। হ্যাঁ এটা হলো -2। সবাই কি আমার কথা বুঝছো? Yes, sir. তাহলে 0 থেকে 2 পর্যন্ত পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হলো এটা। আর বলতো এখান থেকে এই পর্যন্ত লিমিটটা কি হবে? 2 থেকে 8। সরল রেখার y কত? এরা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কি বুঝছো? মানে এই লাইনটা যদি বুঝো তাহলে আমার পরিশ্রম সার্থক। লাস্ট লাইন ক্লাসের সবাই আমাকে এই জায়গাটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে। আমি দুইটা পার্ট আলাদা আলাদা ভাবে করলাম, কারণ এই পার্টটুকু ছিল পরাবৃত্ত আর এই পার্টটুকু ছিল সরল রেখা। যারা যদি এই জায়গাটুকুও দিত তাইলে বলতো আমি 0 থেকে 8 পর্যন্ত খালি সরল রেখাটাই বের করতাম না? আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? আরো একটু তথ্য দিই। যদি আমাকে এই জায়গাটুকুর ক্ষেত্রফল বের করতে বলতো সেক্ষেত্রে আমি কি করতাম? কেউ একজন ক্লাসে আমাকে জানাও। স্যার -3 থেকে 2 পর্যন্ত। -3 থেকে 2 পর্যন্ত কাটটা আগে বের করতাম? পরাবৃত্তটা। সরল রেখা। সরল রেখা জি স্যার। থেকে বাদ দিতাম কি? -3 থেকে 2 পর্যন্ত পরাবৃত্ত। তাইলে ওই জায়গাটুকু হইতো। আমার কথা কি বুঝছো ক্লাসের সবাই? ওইটা চায় নাই, আমাকে বলেন। তো দ্যাট ইজ ওয়াই আমার এই নিয়মের যেতে হয়েছে। আমার মনে হয় বাকিটুকু করা খুব একটা কঠিন কাজ না। x³ + 2x। মূল কাজটাই হইল আপার মাইনাস লোয়ার, মানে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটুকু বুঝা। আমাকে বলো যে এটা বুঝছো কি ক্লাসের সবাই? তো এই ধরনের কিছু বানানো অঙ্ক আছে আরো কয়েকটা। আমরা চ্যাপ্টার 10 এর ক্লাস নিতেছিলাম, আজকে সেকেন্ড ক্লাস হয়েছে। ক্লাসগুলা আরেকবার দরকার হলে দেখবা। আরেকটা ক্লাস নিব চ্যাপ্টার 10 এর, তারপরে নেক্সট উইকের মঙ্গলবার থেকে 9 ফেব্রুয়ারি। বুঝতেছো আমার কথা? এই মাসে আমরা হচ্ছে তোমাদের যেই চ্যাপ্টার গুলা অলরেডি হয়ে গেছে এই চ্যাপ্টার গুলা রিভাইজ দিব, সিকিউ এমসিকিউ এইভাবে প্র্যাকটিস করব। তোমরা সবাই বৃহস্পতিবার বা শুক্রবারে শীট গুলা একটু সংগ্রহ করবা কোচিং। ঠিক আছে? সবাই কথা বুঝছো? ভালো থাকো সবাই।